এটা মীমাংসা করতে হবে। যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয়, তাহলে কি মানুষ ধরে নেবে যে এটি বাদ কি বাদ, শুধু কথা বলার জন্য এই কথা বলা। তবে একটি কথা আমি ডক্টর ইউনূস স্যারকে বলি, আপনি সেই জায়গায় বসে আছেন যেই জায়গাটি সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে, যেটা হাসিনা, যিনি মানুষ খুন করেছেন কিন্তু ভালো নির্বাচন দিতে পারে, যিনি গায়ের জোরে 3 টার্ম ক্ষমতায় থেকেছেন কিন্তু গ্রহণযোগ্য একটা নির্বাচন দিতে পারেন, যে মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের আর মানুষের আরো নির্বাচন দিতে পারেন। সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে ভোট দিয়ে এই সরকারকে বসে থাকতে হবে। এই নির্বাচনে যদি কোন রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা যে স্বপ্ন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকৃত হবে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বুঝেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে না পারি। সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। বন্ধুরা, বাংলাদেশে কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষ বড় কষ্টে আছে। প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাবে, প্রতিদিনই তারা মানসিক যন্ত্রণা, সংসার কেড়ে নিয়ে সামনে এগোনো খুব কষ্টকর জিনিস। এই জন্য বর্তমান সরকারের উচিত হচ্ছে তড়িৎ ভাবে কিছু পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়ানো। যদিও তাদের হাতে সময় এখন কম, তাদের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেক যে ওই প্রতি সরকার পারেনি, এই সরকার পারবে। 17-18 মাস হয়ে গেল বর্তমান সরকার ক্ষমতা আসার পর জিনিসপত্রের দাম শুধু বেড়েছে, কমে নাই। আগামী সরকার আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা ছাড়া আমার মনে হয় আর কোনো পথ আমরা পাবো। কিন্তু একটি জিনিস, ভালো নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতে হবে, কিন্তু সেটিরও লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মাঠে থাকা অবস্থায় আমার এই ঢাকা শহর না, আমার চুয়াডাঙ্গাতেও জীবননগরে একটি ছেলেকে নির্দয় নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়। এটা তো কোনো সন্ত্রাসীরা তাকে হত্যা করে না, কিন্তু যারা হত্যা করেছে তাদের এই হত্যা ঠেকানোর কথা। তারাই তো নির্বাচনে থাকবেন বলে আমরা জানি। সেই জন্য বন্ধুরা, আমাদের যেমন সতর্ক হতে হবে, যারা আইন শৃঙ্খলা পুনরুদ্ধার এবং স্বাভাবিক করার জন্য আছেন, তাদেরও যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদেরকেও সতর্ক এবং সাবধান হতে হবে। বন্ধুরা, কথা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশে বসবাসযোগ্য, যেটা 71 সালে মুক্তিযুদ্ধে গণতন্ত্র স্বাধীনতার মধ্য দিয়ে মানুষ তারা দুবেলা দুমুঠো খাবে, এই প্রত্যাশায় কিন্তু এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। 40 থেকে 50 লক্ষ শিক্ষিত অশিক্ষিত বেকার বাংলাদেশে কাজ নেয় এখন। বড় কষ্টে সেই কাজেরও ব্যবস্থার উদ্যোগ নিতে হবে। সেই জন্যে ভেবে চিন্তে আমাদের ভোট দিতে হবে। এমন সরকার চাই যে সরকার অতীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, শহীদ জিয়া রহমানের নেতৃত্বে বাংলাদেশকে আমূল পরিবর্তন করে ফেলেছে। নারী শিক্ষার ক্ষেত্রে বেগম খালেদা যে অভাবনীয় ঘটনা ঘটিয়েছে, সেরকম একটি সরকার চাই। হ্যাঁ, আমরা প্রত্যাশা করি আগামী দিনে যিনি রাষ্ট্রনায়ক হিসেবে এখনই যিনি সম্মান পেয়েছেন জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সরকার আসবে, যে সরকারের প্রতিশ্রুতি বাংলাদেশকে গণতান্ত্রিক, বসবাসযোগ্য এবং এই দেশকে রক্ষা করার জন্য যে সরকার দায়িত্ব নেবে সেটি বিএনপি এবং তারেক রহমানের সরকার। এটা আমরা এখন এই প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ হই এবং যে কোনো মূল্যে একটি শান্তিপূর্ণ অবস্থা রক্ষা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য